রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউযাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি ওয়া ইউসাম্মিয়া ওয়া ইউকাব্বিরু ওয়া লাকাদ রাআইতুহু ইয়াজবাহু ইয়াদাইহি ওয়াদিহান কাদামাহু আলা সিফাহিহিমা রাহু ইবনে মাজাহ। আনাস থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি দেখলাম কানা ইউযাহি বিকাবশাইনি আমলাহাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটি মেষ, মেষ মানে ভেড়া, মেষ মানে ভেড়া, দুইটি ভেড়া, দুইটি শিংওয়ালা ভেড়া তিনি জবাহ করলেন। ইউসাম্মিয়া, জবাহ করার পূর্বে তিনি কি করলেন? আল্লাহর নাম উচ্চারণ করলেন, বিসমিল্লাহ বললেন। ওয়ুকাব্বিরু, বিসমিল্লাহে আল্লাহু আকবার বললেন। ওয়ালাকাদ রাআইতুহু, আমি তাকে দেখতে পেলাম। আইয়ুজবাহা ইয়াদাহু ওয়াদিহান কাদামাহু আলা সিফাহিহিমা, আমি আরও লক্ষ্য করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভেড়া দুটির কাঁধের মধ্যে তিনি তার পা উঠিয়ে দিয়েছেন, দিয়ে তারপরে সেটাকে জাতা দিয়া শক্ত করে ধরে তারপরে তিনি কি করলেন? বিসমিল্লাহ বলে, আল্লাহ বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তিনি কি করলেন? জবাহ করলেন। তাহলে এটা সুন্নত একটি আমল, বুঝতে পারছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। এই কাজটি করার পরে মেহনাফ ইবনে ইসলাম থেকে বর্ণিত তিনি বলছেন, কুন্না কুফান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আরাফা, আরাফার দিবসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি বললেন, কি বললেন? ইয়া আইয়ুহান নাস, রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলা কুল্লি ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকে উযহিয়া, একটি করে উযহিয়া কুরবানি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিয়েছেন। কুরবানি দেওয়ার পরে তিনি বললেন, হে মানব সকল, প্রত্যেক বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানির নির্দেশ তিনি দিলেন। তারপরে এইটার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর একটু বললেন, ওয়ান আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ওয়া লাম ইউযাহি, সে ব্যক্তি কুরবানি করল না, সে ব্যক্তি কুরবানি পেশ করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমার ঈদগাহ মাঠের নিকটবর্তী যেন না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় তিনি বলে দিলেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না, ওর তো ঈদের নামাজের পড়ার কথা তো দূরের কথা, ও যেন আমার ঈদের মাঠের নিকটবর্তী যেন না হয়। তাহলে এই তিনটি হাদিসের মাধ্যমে কুরবানির বিধানটা এতটুকুভাবে প্রযোজ্য। কেউ কেউ ওয়াজিব পর্যায়ে নিয়ে গেছেন, কেউ কেউ এটাকে ওয়াজিবও বলেছেন। তার পক্ষে আর একটা দলিল তারা দিয়েছেন, সূরা কাউসারের একটি আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতটি নিয়ে এসেছেন যে সালাত আদায় করো, তারপরে নহর করো, কুরবানি করো। ওয়াজিব পর্যায়ে এই আয়াত এবং এই তিনটি হাদিসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। বাকিটি আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। তাহলে আমরা এই হাদিস তিনটির মাধ্যমে বুঝতে পারলাম যে কুরবানি দেওয়ার যাদের সামর্থ্য আছে সে যেন কুরবানি দেওয়া থেকে নিজেকে বিরত না রাখে। ঠিক আছে, অনেক টাকা যাবে, 2 লক্ষ, 1.5 লক্ষ, 1 লক্ষ 50,000, এতগুলো টাকা মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছি, খেয়ে না খেয়ে অর্জন করেছি, এতগুলো টাকা শুধু একটা পশু কিনতে যাব, অথচ এই টাকাগুলি দিলে আমি 2 বছর অনায়াসে বসে খেতে পারতাম। এই ধরনের চিন্তা চেতনার মানুষ আছে না? আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন।